আমার মনে হয় ও রবিন সেজে আমাদের মন জয় করে আপনার সব সম্পত্তি হাতিয়ে নিতে এসেছে। রবিনের সম্পর্কে খুব ভালো মতো স্টাডি করে এসেছে। আপনি জানেন না, আমি এরকম টিভিতে দেখেছিলাম, পরে মেরে ফেলে রেখে চলে যায়। উঠেন উঠেন, আই শুনতেছেন না আপনি? উঠেন। কি হয়েছে? কোন তুমি এরকম করতেছো কেন? কি হয়েছে মানে? আপনি শুনেন নাই তখন মা আপনাকে কি বলছে? একটু ঘুমাইতে দাও তো, মা তো এরকম বলে। কি অদ্ভুত। আই আপনি উঠেন, উঠেন, বের হন বাসা থেকে। মা আপনাকে বলছে বাসা থেকে বের হইতে। আপনি শুনেন না? তুমি এরকম করতেছো কেন? তুমি সবসময় এরকম করো। একটু ঘুমাইতে দিবা না? খাওয়ার পরে তুমি জানো যে দুপুরে আমি একটু ঘুমাই। মা বলছে তো, মা ওরকম বলে। যাও তো। কি অদ্ভুত। আমি মাকে বলছি জানান। যা বলো না, মা ভয় লাগাচ্ছে আমার। মা, মা, কি হয়েছে? আপনি না বলেছিলেন ওই ভন্ড লোকটাকে বাসা থেকে চলে যেতে? যাচ্ছে না। একদমই না। ওই বেটা তো খাবার খেয়ে সোফায় জমিদারের মতো ঘুমাচ্ছে। ঠিক আছে, ঘুমন্ত মানুষকে ডাকতে নেই। ঘুম ভাঙুক, সন্ধ্যায় কথা হবে। আমার কি মনে হয় জানেন মা? আমার মনে হয় ও রবিন সেজে আমাদের মন জয় করে আপনার সব সম্পত্তি হাতিয়ে নিতে এসেছে। রবিনের সম্পর্কে খুব ভালো মতো স্টাডি করে এসেছে। আপনি জানেন না, আমি এরকম টিভিতে দেখেছিলাম, পরে মেরে ফেলে রেখে চলে যায়। তাই নাকি? তাহলে তো আমাদের খুবই সতর্ক থাকতে হবে। আচ্ছা মা, তুমি শুধু চিন্তা করো না, হ্যাঁ? সন্ধ্যা হোক, দেখা যাবে। টিভির সামনে এসে দাঁড়ায় না কেন? আপা, তুমি তো জানো যে আমি চ্যাম্পিয়ন্স লিগ দেখতে খুব পছন্দ করি। তুমি কেন টিভির সামনে এসে দাঁড়াচ্ছ? সরো তো। আরে এখনই খেলা শুরু হবে, সরো। এই যে নামতেছে প্লেয়ার মাঠে। রবিন তো ফুটবল খেলা পছন্দ করতো অনেক, আর এভাবেই আমার থেকে রিমোট কেড়ে নিত। কিন্তু আমার রবিনের পছন্দ এই ছেলেটা জানলো কিভাবে? না না, অসম্ভব। এই ছেলে কিছুতেই রবিন হতে পারে না। নিশ্চয়ই রবিনের ব্যাপারে কোনো না কোনো ভাবে সবকিছু সে জেনেছে। সরো। আচ্ছা পানামাইছি, তুমি এখন সরো। তুমি আমাকে তুমি তুমি করে বলছো কেন? হ্যাঁ, তোমাকে তুমি সবসময় তুমি করেই বলি, এটা আবার নতুন কি? আমি সব বুঝতে পারছি। সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এই ভালো ভালো যাও, বের হও, না তুমি পুলিশ ডাকো। শোনো আপা, দুলা ভাইয়ের সাথে যেসব আচরণ করো আমার সাথে এইসব আচরণ করো। সরো তো, আমি খেলা দেখবো। মানে যাও বলছি, কি যাবে না বাসা থেকে? আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা কি, আমার না তোমাদেরকে অনেক কথা বলতে হবে। এই যে জুতা খুলে বসতেছি, হ্যাঁ, তুমি এক কাপ চা নিয়ে এসো। চা খাইতে খাইতে সব বলতেছি আসলে কি হয়েছে। চা নিয়ে আসো না? কি যাবে না? বের হবে না? কি আশ্চর্য, বললাম তো অনেক কথা আছে, সেগুলো শুনলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। চা নিয়ে এসো, খাইতে খাইতে বলি। চা নিয়ে আসো না? কি আশ্চর্য! কি আশ্চর্য, রুনা পাই তো সবসময় আমাকে চা দেয়, সেই রকম করতেছে কেন? আচ্ছা মা, তোমাকে একবার মনে হয়েছে যে ওই ছেলেটাকে দেখতে একেবারে আমাদের রবিনের মতো? আমি জানি না মা। তোদের সবাইকে আমি জন্ম দিয়েছি, কিন্তু এই ছেলেটা আসার পর থেকে আমার বারবার শুধু রবিনের কথাই মনে পড়ছে। ঠিকই বলেছো। একটা জিনিস খেয়াল করেছো তুমি? ছেলেটার না কণ্ঠস্বর একেবারেই আমাদের রবিনের মতো। আর আরেকটা জিনিস আমি ঠিকভাবে বুঝতে পারছি না,
আমাদের সম্পর্কে ছেলেটা এত কিছু জানেই বা কি করে? তুমি মন খারাপ করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা আছি তো, আমি আছি না, ঠিক হয়ে যাবে।